নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। খুশির তরণী আনন্দ আশ্রম পরিবার পরিচালিত দৈনিক কবিতা পাঠের আসরে আজ হাজির হলাম আমি মুক্তি বিশ্বাস। আজ আমি পাঠ করে শোনাচ্ছি গত 18 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবারের কমেন্ট বক্স থেকে পাওয়া দুজন কবির কবিতা। আমি আজ প্রথমেই পাঠ করে শোনাব কবি রামকৃষ্ণ বিশ্বাস মহোদয়ের লেখা কবিতা উষ্ণ প্রভাব এবং কবি বীণা মোদক চৌধুরীর লেখা কবিতা কবিতা। প্রথমেই পাঠ করছি কবি রামকৃষ্ণ বিশ্বাস মহোদয়ের লেখা কবিতা উষ্ণ প্রভাব। শৈতের মধ্যলগ্নে এসে পড়েছে ঋতু, মন মেতেছে চড়ুই ভাতির উষ্ণায়নে। নানা বস্ত্রে সাজো সাজো যেন নববধূ। ল্যাংটো খোকা কাঁপছে বিনা আচ্ছাদনে। কুসুমকলি ডাক পেয়েছে প্রকৃতির, কবরী সাজিয়ে প্রস্ফুটিত নবযৌবনে। বঞ্চনার বরফি জমাট বাঁধা হৃদয়ে কি জানি কখন গলে উষ্ণায়নে। কেন্দ্রমণ্ডল খেপেছে আজ মানুষের অত্যাচারে। রক্তচক্ষু আর রাঙা তাপ বিকিরণে হৃদ মাঝারে শীতল ব্যথা জমাট বাঁধে। তৃষিত উষ্ণতা কেন পায় না খুঁজে। শুনলেন কবিতা উষ্ণ প্রভাব, কলমে কবি রামকৃষ্ণ বিশ্বাস। এবারে পাঠ করে শোনাব কবি বীণা মোদক চৌধুরীর লেখা কবিতা কবিতা। কবিতা আমার মনে আকাশের পাতায় লুকিয়ে থাকা গোপন কোণে আঁকা আলপনা। অজান্তেই বাঁধে বাসা জমাট হওয়া কথায়, তাতে নানা রঙে রাঙিয়ে রাখা কল্পনা। ভালোবাসার সৃষ্টিতে সাজানো ডালা বর্ণমালায়। শূন্য বুকে আঁকড়ে ধরি অপরূপা মানসী কন্যা। তোমায় নিয়ে পাগল পাড়া করি খেলা সারা বেলা। অশ্রুকণার আধারে গড়া অনন্যা। বৃষ্টিতে ভেজা সিক্ত বসনা মায়ের আঁচল। আনন্দ উল্লাসে যেমন হাসা, দুঃখের ব্যথায় কাঁদা। চোখের পাতায় স্বপ্নে আঁকা সোনালি বিকেল। আনমনে অব্যক্ত ভাষায় ভরাই জীবন গাথা। ছড়ানো ফুলের সুবাস ছন্দে ভরানো। কবিতা আমার অনুরাগ আবেগে ছোঁয়া। হাহাকারে না পাওয়ার যন্ত্রণা জড়ানো। সকল চাওয়া কবিতার কান্না দিয়েই ধোঁয়া। সকাল সন্ধ্যা তোমায় নিয়েই বেঁচে থাকা। শুনলেন কবিতা কবিতা, লিখেছেন কবি বীণা মোদক চৌধুরী। বন্ধুরা, আপনারা অবশ্যই খুশির তরণী আনন্দ আশ্রম পরিবার পরিচালিত এই দৈনিক কবিতা পাঠের আসরটি উপভোগ করুন এবং প্রত্যেক বাচিক শিল্পীর কবিতা পাঠের ভিডিওতে আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে তাদেরকে উৎসাহিত করুন।
নমস্কার।